দর্শক, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে যাবেন র্যাবের গুলিতে পা হারানো লিমন। ঝালকাঠির ছেলে লিমন 2011 সালের 23 মার্চ বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে আহত হন। উপযুক্ত চিকিৎসার অভাবে তার বাম পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। এ বিষয়ে সবশেষ খবর নিয়ে আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, লিমনের অভিযোগ দেওয়ার বিষয়ে সবশেষ তথ্যগুলো জানতে চাই। তিনি এসেছেন কিনা, কোন বিষয়গুলো তিনি অভিযোগে উল্লেখ করবেন? অদিতি, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা থেকে জানিয়েছিল আমাদের যে বেলা 1টা নাগাদ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে অভিযোগ সেটা তিনি জমা দিবেন। তো যদিও আনুষ্ঠানিকভাবে তারা জানাননি যে এখন পর্যন্ত লিমন এসেছে কিনা, তবে আমরা যতদূর জানতে পেরেছি লিমন এই মুহূর্তে ট্রাইব্যুনালে অবস্থান করেছেন। তিনি অনেকক্ষণ আগে এসেছেন, যদিও তারা গণমাধ্যমকে বলেনি যে লিমন এসেছে। এবং আমরা জেনেছি যে তিনি কিভাবে অভিযোগ করবেন, অভিযোগের যে ফাইলপত্র সেগুলো এখন পর্যন্ত যেহেতু অনেক বড় বিষয়, সেগুলো তার প্রসিকিউশন শাখায় সেগুলো আর কাজ চলতেছে, সেগুলো লেখালেখির কাজ চলছে। আর এই ঘটনাটা যদি বলতে চাই, লিমন 2011 সালের 23 মার্চ র্যাবের গুলিতে পা হারিয়েছিলেন। এরপর তখন কিন্তু লিমন ছিলেন এসএসসি পরীক্ষার্থী, সে বছর তিনি পরীক্ষা দিতে পারেনি। এই ঘটনা পুরো বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিল। বিনা বিচার একটা ছেলেকে গুলি করা হয়েছিল। তখনকার যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, তিনি ভূমিকা রেখেছিলেন এই ঘটনায়। গণস্বাস্থ্যের যে প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন, তিনিও ভূমিকা রেখেছিলেন। এবং সেই লিমন এখন গণবিশ্ববিদ্যালয়ের সাভারে শিক্ষকতা করছেন। এবং লিমন তার সেই সময়কার সেই অভিযোগ কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিবেন। বেলা আমরা ট্রাইব্যুনাল প্রসিকিউশন শাখার সাথে কথা বলেছি, তারা বলছেন হয়তো 1টার আগেই তাদের এই অভিযোগ যে তিনি জমা দিবেন এবং সেই বিষয়ে তারা গণমাধ্যমকে জানাবেন। তখন প্রসিকিউশনের যে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, তিনিও গণমাধ্যমের সাথে কথা বলবেন, লিমনও কথা বলবেন। তো যেহেতু এখন 12টা বাজে, আর বেশিক্ষণ নেই, প্রায় 1টা নাগাদ আশা রাখছি আমরা পুরো বিষয়টা আনুষ্ঠানিক কি অভিযোগ তিনি জমা দিচ্ছেন সেই বিষয়গুলো জানাতে পারবো দর্শকদের। তবে এটা বলে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে লিমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় তিনি এসেছেন। নিশ্চয়ই তার অভিযোগ সম্পর্কে জানা গেলে আমরা আপনার সাথে আবারও যুক্ত হব এবং দর্শকদেরকে সে ব্যাপারে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজকের সবশেষ খবরগুলো নিয়ে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।